আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে AutoCAD এর বেসিক কমান্ডগুলো শেখা যায়। তো ভিউয়ার্স, আমাদের পার্ট 1 এ হচ্ছে আমরা কিভাবে AutoCAD এর পেজ সেটআপ দেই সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, AutoCAD এর বেসিক যে হচ্ছে আপনার কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে AutoCAD এর বেসিক কমান্ডগুলো হচ্ছে পর্যায়ক্রমে প্রতি ভিডিওতে হচ্ছে 5টি করে কমান্ড আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা হচ্ছে প্রথমেই যে কমান্ডগুলো নিয়ে আজকে কাজ করব সেগুলো হচ্ছে ABCDE। আমরা হচ্ছে এই 5টি কমান্ড নিয়ে কাজ করব। তো আমার স্ক্রিনে হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন A ইকুয়াল হচ্ছে আপনার আর্ক যে কমান্ডটি আছে সেটি মিন করে, এবং বিতে হচ্ছে ব্লক কমান্ডটি মিন করে, এবং সিতে সার্কেল কমান্ড, এবং ডিতে হচ্ছে ডিম স্টাইল বা হচ্ছে ডাইমেনশন, যেটা আমরা হচ্ছে পূর্বের পার্ট 1 এ হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং ইতে হচ্ছে ইরেজ যে হচ্ছে কমান্ডটি আছে সেটি নির্দেশনা দিয়ে থাকে। তো আমরা হচ্ছে এখানে প্রথমত যে আছে আর কমান্ড, এবং তারপরে অপশনে যেটি আছে সেটি হচ্ছে ব্লক, এবং তারপরেটি হচ্ছে সার্কেল, আর তারপরেটি হচ্ছে ডিম স্টাইল, এবং লাস্ট ওয়ান যেটি আছে সেটি হচ্ছে ইরেজ কমান্ড। তো এই 5টি কমান্ড হচ্ছে কিভাবে খুব সহজে আমরা AutoCAD ইনপুট দিয়ে কাজ করব সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এই ভিডিওগুলো যদি হচ্ছে আপনারা পর্যায়ক্রমে প্রতিনিয়ত দেখেন তাহলে কিন্তু আপনারা AutoCAD এর কাজ শিখে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম বেসিক যে কমান্ডগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমরা হচ্ছে এই বেসিক কমান্ডগুলো দেখানোর পর আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের যেই কমান্ডগুলো দিয়ে কাজ করা হয়ে থাকে সেইগুলো দেখাবো। তাছাড়া ভিউয়ার্স, আরেকটা কথা মাঝখানে বলে রাখি যে AutoCAD এ কিন্তু হচ্ছে একেকটি কমান্ড কিন্তু কয়েকভাবে করা যায়। আপনারা চাইলে কিবোর্ডে কিন্তু খুব ইজিলি বেশ কয়েকটা পন্থা আছে আপনার হচ্ছে কমান্ডগুলো নিয়ে কাজ করার জন্য। তো একই কাজ কয়েকটা কমান্ডের মাধ্যমে কয়েকটা সিস্টেমে কিংবা কয়েকটা মাধ্যমে করা যায়। তো এইগুলো হচ্ছে আমরা ক্রমে আপনাদেরকে দেখিয়ে যাব। তো এইখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে একটি বিল্ডিং এর ডিজাইন করা আছে। তো হচ্ছে আমরা আসলে আজকে সরাসরি ডিজাইনে হাত দিব না। আমরা হচ্ছে নেক্সট ভিডিও কিংবা তার যে পরে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে হচ্ছে আপনাদের সাথে আস্তে আস্তে ডিজাইনের কাজগুলো শেয়ার করব, এবং আমরা হচ্ছে এইখানে মোটামুটি একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কিভাবে ডিজাইন করতে হয় এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় সেই বিষয়গুলো সহ আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও ভিউয়ার্স, AutoCAD এ ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাকে অবশ্যই কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানা জরুরি। আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কাজ না জানেন সেক্ষেত্রে হচ্ছে আপনি হয়তো ঘরে বসে ডিজাইন দিতে পারবেন কিংবা ডিজাইন করতে পারবেন, কিন্তু সেটা বাস্তব ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করব যে হচ্ছে যারা AutoCAD এ ডিজাইন করতে চান কিংবা শিখতে চাচ্ছেন তারা প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই কনস্ট্রাকশনের কাজগুলো আস্তে আস্তে মাথায় নিতে থাকবেন। তাহলে হচ্ছে আপনারা যখন AutoCAD এ কাজ করবেন তখন আপনি নিজেই চিন্তা করে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া জন্মাবে, এবং আপনি চাইলেই হচ্ছে এক বসে কি বলে, হ্যাঁ, আপনি চাইলেই হচ্ছে এক জায়গায় বসে আপনারা ডিজাইন শেষ করতে পারবেন। তো আসলে ডিজাইনটা হচ্ছে মূলত চিন্তার বিষয়, এটা হচ্ছে আসলে অনেক সময় সাপেক্ষের বিষয়, কিন্তু যদিও আমাদের বর্তমান বাস্তব প্রেক্ষাপটে হচ্ছে ক্লায়েন্টরা তেমন একটা সময় দিতে চায় না ডিজাইনের জন্য। যে ক্লায়েন্টরা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে যেটা করে যে হচ্ছে আপনাকে আজকে ফোন দিয়ে বলল যে হচ্ছে ভাই আমার একটা ডিজাইন লাগবে, আপনি হচ্ছে আমার জায়গার মাপ এই জাস্ট হচ্ছে মুখে বলে হচ্ছে ওনারা ডিজাইন চেয়ে বসে থাকে। আসলে ডিজাইনে যে সাজানোর কিছু বিষয় থাকে, তাছাড়া হচ্ছে আর্কিটেকচারাল কিছু সেন্সিটিভ বিষয় থাকে। যারা আসলে আর্কিটেকচার তারা ভালো বলতে পারবে, আমি আসলে আর্কিটেকচারাল না, যার জন্য হচ্ছে আসলে আমি আর্কিটেকচারালের যে গভীর বিষয়গুলো, ডিপ যে বিষয়গুলো আছে, সফিস্টিকেটেড ওইগুলো হচ্ছে আসলে আমি নিজেও জানি না। তো আর্কিটেক্টের হচ্ছে আসলে অনেকগুলো বিষয় থাকে। আপনার একটা রুম সৌন্দর্য বর্ধনের জন্য কি কি করা লাগবে আসলে এই বিষয়গুলো তারা অনেক ভালো বুঝেন। তাছাড়াও ভিউয়ার্স, আর্কিটেক্টরা আরও বেশ কিছু সায়েন্স হচ্ছে এক একটা ডিজাইনে প্রোভাইড করে থাকেন। সেটা কীরকম আমি আপনাদেরকে বলি। যেমন হচ্ছে আর্কিটেক্টরা আপনার হচ্ছে যখন রুম প্লেস করে তখন কিন্তু আলো বাতাস সব কিছু মাথায় রেখে কিংবা সব কিছু বিবেচনা করে হচ্ছে তারা কিন্তু রুমগুলো প্লেস করে থাকে। তো এর জন্যই হচ্ছে আসলে আর্কিটেক্টদের মাধ্যমে হচ্ছে আসলে আর্কিটেকচারাল প্ল্যানটা করানো জরুরি।
তাছাড়া হচ্ছে আপনারা যারা আর্কিটেকচার নিয়ে পড়ছেন তারা আমার থেকে হয়তো ভালো জানেন। তো আমি হচ্ছে এখানে জাস্ট আজকে AutoCAD এর কমান্ডগুলা কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এইখানে হচ্ছে আমাদের প্রথম যে কমান্ডটি আছে সেটি হচ্ছে আর্ক। আর্ক হচ্ছে আপনার নরমালি আমরা যে সার্কেলগুলো করি কিংবা আপনার আর্ক টাইপের একটু সার্কেল করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের আর্ক কমান্ডটি প্রয়োজন পড়ে। তো আমি হচ্ছে ফার্স্টে যদি আপনার হচ্ছে একটা রেক্টেঙ্গুলার এঁকে নেই, কিংবা আমি লাইন দিয়ে না, আমি ডিরেক্ট হচ্ছে একটা রেক্টেঙ্গুলার করে নিচ্ছি। দেখেন এখানে জাস্ট আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে একটা রেক্টেঙ্গুলার ড্র করছি। এই যে আমাদের একটি রেক্টেঙ্গুলার হয়ে গেছে। এখানে দেখেন রেক্টেঙ্গুলারে কিন্তু অটো কমান্ড দেয়া আছে। আপনারা যারা AutoCAD 2016 ইউজ করবেন তারা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের AutoCAD এর ফিচার্স পাবেন। সেগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা শর্টকাট নিয়ে কাজ করতে পারবেন। এবং আসলে AutoCAD এর কাজের জন্য কিন্তু 2007 কিন্তু বেস্ট। কারণ আমিও যখন ফার্স্ট AutoCAD শিখেছি তখন কিন্তু 2007 দিয়েই শিখেছি। তো আপনারা যারা নতুন তারা 2007 দিয়েও শিখতে পারেন, চাইলে 2016 দিয়েও শিখতে পারেন। আসলে এতে তেমন কোনো সমস্যা নেই। আর এইখানে হচ্ছে আর্ক কমান্ডের যে কাজ সেটা হচ্ছে আপনার, এখানে আমি জাস্ট আর্ক কমান্ড সিলেক্ট করেছি এবং দেখেন এখানে একটা কর্নার পয়েন্ট দিলাম এবং এটা একটা মিড পয়েন্ট দিলাম। ঠিক আছে? আর্ক কমান্ডের কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই মাঝখানে একটা জাস্ট 50% একটা সার্কেল হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আসলে আর্ক কমান্ডের কাজ করা যায়। এবং আর্ক কমান্ড কিন্তু বেশ কয়েক ধরনের আছে। আপনি 2টি পয়েন্ট নিয়ে করতে পারবেন, আবার 3টি পয়েন্ট নিয়ে করতে পারবেন। এবং দেখেন এখানে কিন্তু বেশ কিছু আর্কের ধরন আছে। এবং এটা যদি আপনারা এইভাবে শর্টকাট যদি না থাকে এটা কিভাবে কাজ করবেন? তো এটা যদি শর্টকাট না থাকে টেনশনের কোনো কারণ নেই। আপনারা হচ্ছে জাস্ট কিবোর্ডে লিখবেন ARC, তারপর হচ্ছে জাস্ট এন্টার প্রেস করে দেবেন, আপনাদের আর্ক চলে আসবে। এবং দেখেন আমি যদি এখানে একটা সার্কেল ড্র করি, আমি হচ্ছে তখন তো মাঝখানে দিয়ে করেছিলাম, তো আমি এখন একটু সাইড থেকে নিচ্ছি। এই দেখেন ওটা অটোমেটিক চলে আসছে। তো এই ছিল হচ্ছে আর্কের বিস্তারিত। এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে ব্লক ব্লক কিভাবে ডিজাইন করে। তো দেখেন আমি হচ্ছে এখানে একটা রেক্টেঙ্গুলার যদি ড্র করি, এই দেখেন এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করেছি। এবং দেখেন এই রেক্টেঙ্গুলারটাতে হচ্ছে আমি যখন আমার কার্সর নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে এটাই আসলে ব্লক কমান্ডের কাজ। তাছাড়াও ব্লক কমান্ডে আরও বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এখন হচ্ছে আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করব, সেটা হচ্ছে লাইন কমান্ডের মাধ্যমে। আমি জাস্ট হচ্ছে লাইন কমান্ডের মাধ্যমে একটা রেক্টেঙ্গুলার ড্র করছি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে খুব অ্যাকুরেট হওয়া লাগবে এরকম কোনো কিছু না, জাস্ট একটা আইডিয়া নিয়ে হচ্ছে আমি করলাম। এটা যদিও রেক্টেঙ্গুলার হয় নাই। তো এখন দেখেন এই যে রেক্টেঙ্গুলারগুলো হয়েছে এগুলো হচ্ছে দেখেন আমি কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কি সিলেক্ট করতে পারছি, তাই না? তো এইখানে যে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারছি, আমি চাচ্ছি যে এর সবটাকে ধরলেই যাতে একসাথে সিলেক্ট হয়। এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট আমি করতে চাচ্ছি না, আমি এটাকে ব্লক করে নিতে চাচ্ছি। তো আমি জাস্ট হচ্ছে কিবোর্ডে লিখবো BLOCK, জাস্ট ব্লক লিখবো, লেখার পর এন্টার প্রেস করব। তারপর এন্টার প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা ব্লক ডেফিনেশন নামে একটা ইন্টারফেস আসবে। এইখানে হচ্ছে আমরা ফার্স্টে অবজেক্টের এখানে সিলেক্ট অবজেক্ট, জাস্ট হচ্ছে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে দেবো। দেখেন আমি এখানে জাস্ট শুধু সিলেক্ট করে দিয়েছি। তারপর আমরা আবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথেই সেম যে ইন্টারফেসটা ছিল এটা আবার আসবে। এবং এখানে হচ্ছে আমরা জাস্ট একটা বেস পয়েন্ট বসাবো। দেখেন এখানে হচ্ছে XYZ 3 ডাইমেনশন দেওয়া আছে এবং এগুলোর মান আছে 0 0। তো আমি এখানে জাস্ট পিক পয়েন্টগুলো দেবো। পিক পয়েন্টগুলো কী কী করব, আমি হচ্ছে এখানে জাস্ট কর্নারে একটা ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমার অটোমেটিক আমার এক্সের যে হচ্ছে ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু চলে আসছে। এবং এখানে হচ্ছে আমার কি করতে হবে, একটা নেম ক্রিয়েট করে দিতে হবে। আমি ধরেন এখানে লিখে দিলাম BLOCK, জাস্ট একটা ব্লক লিখে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম লিখতে পারেন, সমস্যা নেই। এবং আমি এখানে হচ্ছে ওকে দিয়ে বের হয়ে আসবো। এবং এটা আমার অলরেডি হয়ে গেছে। দেখেন আমি এখানে ধরার সাথে সাথেই সবটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এখন আপনার হচ্ছে লেফট ক্লিক করি, দেখেন এখানে লেফট ক্লিক করার সাথে সাথে এটা ফুল আপনার সিলেক্ট হয়ে গেছে। তো আগে যে হচ্ছে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হচ্ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না। তো এটা কিভাবে ভাঙতে হয় এটাও আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখাবো। এটা হচ্ছে এক্স কমান্ডের মাধ্যমে আপনারা খুব ইজিলি ভাঙতে পারবেন। তো এখন হচ্ছে আমি আসলে একটু কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, আমি ইজিলি হচ্ছে আপনাদেরকে পার্ট বাই পার্ট যদি কমান্ডগুলো আপনারা একটু মনে রাখেন তাহলে কিন্তু অটোক্যাডের কাজ খুব ইজিলি করতে পারবেন। তাছাড়া অটোক্যাডের কাজ কিন্তু অনেক সহজ, আপনারা চাইলেই কিন্তু অটোক্যাডের কাজ পর্যায়ক্রমে এই ভিডিওগুলো দেখে কিন্তু শিখে নিতে পারবেন। এখন আসি হচ্ছে সার্কেল কমান্ড। সার্কেল কমান্ড কোনটা? সার্কেল দিয়ে আসলে আমরা জানি সার্কেল মানে হচ্ছে বৃত্ত। তো এই যে সেই সার্কেল কমান্ড, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম এবং দেখেন এখানে হচ্ছে জাস্ট এটা ক্লিক করে আমি আমার যে ডাইমেনশন আছে, আপনি যদি এখানে কিবোর্ডে লিখে দেন যেমন হচ্ছে 3 ফিট,
3 ফিট, ফিটের হচ্ছে আমাদের দিতে হবে। তো আমি এখানে এন্টারে ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে একটা 3 ফিটের সার্কেল হয়ে গেছে। তো এটা যদি আমি কিবোর্ডে করতে চাই, জাস্ট হচ্ছে আমি এখানে সি লিখবো। সি লেখার পরে দেখেন এখানে সার্কেল অলরেডি ইন্ডিকেট করছে এবং এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমি হচ্ছে জাস্ট একটা পিক পয়েন্ট ধরে আমি হচ্ছে আমার সার্কেলটা আমার ডাইমেনশন অনুযায়ী রেখে জাস্ট আরেকটা ক্লিক করে দেবো, দেন হচ্ছে আমার সার্কেল হয়ে যাবে। এই ছিল আমাদের তৃতীয় নাম্বারের সার্কেল কমান্ড। এখন আসে হচ্ছে ডি কমান্ড। ডিতে হচ্ছে আপনার মূলত ডিম স্টাইল বা ডাইমেনশন বোঝায়। আমরা কিন্তু পূর্বের পার্ট 1-এ ডির কাজ করেছি। জাস্ট আমি এখানে হচ্ছে ডি লেখার পরে এই দেখেন ডিম স্টাইল চলে আসছে, জাস্ট এন্টার প্রেস করে দেবো। এবং এটা আসার সাথে সাথে দেখেন এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এটা আমরা গতকালকে করেছিলাম। এই যে এখানে মডিফাইয়ে গিয়ে হচ্ছে আমরা হ্যাঁ, এখানে মডিফাই গিয়ে হচ্ছে আমরা প্রাইমারি ইউনিটে হচ্ছে এখানে ইউনিট ফরম্যাটে হচ্ছে আর্কিটেকচারাল করেছিলাম এবং প্রিসিশনে 0 ফিট 0 ইঞ্চ করেছিলাম। তাছাড়া হচ্ছে টেক্সের হাইটটা 1 ইঞ্চ করে দিয়েছিলাম, হ্যাঁ না 4 ইঞ্চ করে দিয়েছিলাম। এবং সিম্বল অ্যান্ড অ্যারোসের মধ্যে হচ্ছে আমরা এখানে হাইটটা হচ্ছে 1 ইঞ্চ করে দিলাম। এটা আমরা আগেই করেছিলাম। তো এইখানে আসলে সম্ভবত আমি পরবর্তীতে আবার চেঞ্জ করেছিলাম, যার জন্য আবার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি হচ্ছে জাস্ট সেট কারেন্ট দেবো, সেট কারেন্ট দিয়ে ক্লোজ দিয়ে বেরিয়ে আসবো। এটাই হচ্ছে ডাইমেনশন সেটিংয়ের কাজ অথবা ডিম স্টাইলের কাজ। এখন আসি হচ্ছে ই ইকুয়াল হচ্ছে মানে হচ্ছে ইরেজ কমান্ড। ইরেজ মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, আমরা জানি। তো হচ্ছে দেখেন আমি ইরেজ কিন্তু হচ্ছে অনেকভাবে করতে পারি। আমি যদি এটাকে সিলেক্ট করি এবং ডিলেটে চাপ দিই, কিবোর্ডে ডিলেটে যদি চাপ দিই তাহলে এটা ডিলেট হয়ে যাবে। এবং কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আমি আবার এটাকে আনডু করে নিলাম। তো ইরেজ কমান্ডটা আপনারা কিন্তু কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন সিলেক্ট না করেই। আমি যদি এখানে লিখি ইআর, দেখেন এখানে হচ্ছে ইরেজ অলরেডি চলে আসবে। ইআর এ, এই দেখেন ইরেজ অলরেডি চলে আসছে। তো আমি ইরেজ কমান্ডটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি মনে করি এই সার্কেলটা ডিলিট করতে চাচ্ছি, কিংবা এই সার্কেলটা জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করব, করার পর এটা এন্টার প্রেস করব, অটোমেটিক এটা চলে যাবে। এই হচ্ছে ইরেজ কমান্ডের কাজ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাছাড়া ভিউয়ার্স খুব শীঘ্রই হচ্ছে আমাদের পার্ট 3 আসছে এবং পার্ট 3-তে থাকবে হচ্ছে এফ জি এইচ আই জে এই কমান্ডগুলো। এফতে হচ্ছে আপনার ফিলেট কমান্ড এবং জিতে হচ্ছে গ্রুপ কমান্ড, এইচে থাকবে হচ্ছে হ্যাচ কমান্ড এবং আইতে থাকবে হচ্ছে ইনসার্ট কমান্ড এবং জেতে থাকবে জয়েন্ট কমান্ড। আমরা নেক্সট ভিডিওতে এই 5টি কমান্ডের বিস্তারিত তথ্য জানবো। তো আমরা হচ্ছে আসলে আমাদের এরকম পার্ট 4 পর্যন্ত যে ভিডিওগুলো থাকবে সেগুলো শুধুমাত্র বেসিক কমান্ড নিয়ে আমরা হচ্ছে ভিডিওগুলো করব। এবং পার্ট 4 এর পরে আমরা যে পার্ট 5 গুলো আসবো তখন হচ্ছে আমরা পুরোদমে ডিজাইনের কাজগুলো করতে থাকবো। তো তখন আপনারা আশা করি এনজয় করবেন এবং আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর তাছাড়া হচ্ছে আমাদের কাছে এই অটোক্যাড রিলেটেড যে সকল কমান্ডগুলো আছে এগুলো পিডিএফ আকারে আমাদের কাছে করা আছে। আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, আমি আপনাকে আমাদের হচ্ছে সেই পিডিএফগুলো পাঠিয়ে দিব। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।